এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি জয়ন্ত সরকার আবার চলেছি আপনাদের সামনে লাস্ট উইকের পরে এই উইকে। বাট আজকে হচ্ছে ডেটা ফ্রাইডে, নট স্যাটারডে। তো আজ ফ্রাইডেতে আমরা বসেছি উইকলি মার্কেট অ্যানালিসিস এর স্পেশাল সেশন নিয়ে। একদিন আগে করছি, তার পিছনে কিছু কারণ আছে। কারণটা যারা শেষ অবধি থাকবেন তারা জানতে পারবেন যে কারণ থেকে, এবং সেটা কারণটা কিন্তু প্রচন্ড এক্সাইটেড একটা অফারের কারণ রয়েছে, এবং সেখানে বেস্ট কোয়ালিটির গিফট দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে এসেছি আজকে। যে আগামীকাল, আজকে যারা ক্লাসে এই সেশনটা দেখবেন, তো তাদের জন্য পুরো একটা দিন থাকছে, যে আগামীকাল কিন্তু তারা একটা গিফট পেতে চলেছেন। তো সেই উদ্দেশ্যেই আজকে করা জিনিসটা, এবং আগামীকালের গিফটের জন্য শেষ অবধি দেখতে হবে সেশনটাকে, তাহলে পরে কিন্তু গিফট সম্পর্কে সম্পূর্ণ নলেজটা পাবেন। কি গিফট নিয়ে এসেছি আমি আপনাদের জন্য স্পেশালি, তো সেই গিফট নিয়ে আমি আলোচনা অবশ্যই করব। তো প্রত্যেকে একটু শেষ অবধি চোখ রাখবেন। তো চলুন ঝটপট করে একটু স্ক্রিন শেয়ার করি, দেখে নিই গ্লোবাল মার্কেটের কি অবস্থা। উইকলি মার্কেট অ্যানালিসিস এর সেশনে আমরা চলে এসেছি। তো সেখানে সবার প্রথমে আমরা রিসার্চ ডিসক্লেমারটাকে যেরকম সামনে রেখে কথা বলি, তো সেই রিসার্চ ডিসক্লেমার আমাদের যেটা বলছে যে রিসার্চ ডিসক্লেমার বাই আইএলএম, এবং সেখানে আমি জয়ন্ত সরকার, এবং আমরা এখন প্রেজেন্ট করতে চলেছি উইকলি মার্কেট অ্যানালিসিস। সেখানে আমরা কথা বলবো আজকে ইকুইটি মার্কেট, ডেরিভেটিভ মার্কেট, কমোডিটি, কারেন্সি মার্কেট। বাট প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের টপ ডাউন অ্যাপ্রোচের যে প্যারামিটার সেটা থাকছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আরএসআই, বলিঞ্জার ব্যান্ড, ওপেন ইন্টারেস্টের মতন ইম্পর্টেন্ট এবং ডিপ ডাইভ করা, এবং সেখানে ব্যাক টেস্টিং এবং রিসার্চের উপর বেস করে জিনিসটা কিন্তু করা হয়েছে। পাশাপাশি একটু গ্লোবাল মার্কেটের ভিউ দেখে নিই আমরা। সেখানে ব্রেন্ট ক্রুড, ডলার ইন্ডেক্স এর মতো ইম্পর্টেন্ট যে ফিনান্সিয়াল ইন্ডিকেটরের যে অ্যাপ্রোচটা, সেটা সেটা একটু দেখে নেবো। পাশাপাশি গ্লোবাল মার্কেট যারা রয়েছে, মেজর মেজর প্লেয়ার যারা, ইউএস, জাপান, চীন, কোরিয়া, সকলকে একটু দেখে নেবো। সাথে ডোমেস্টিক ইউজ যখন দেখতে আসবো, সেখানে ইউএসডি, আইএনআর, ইন্ডিয়া ভিক্স, নিফটি 50। সাথে তিনটা স্টক সুইং ট্রেডিং এর জন্য নেক্সট উইক, তিনখানা ওয়েলথ ক্রিয়েশন পিক, মিড টার্ম টু লং টার্ম, এবং দুর্দান্ত অপশনের স্ট্র্যাটেজির জন্য কিন্তু প্রত্যেকে শেষ অব্দি অপেক্ষা করুন। এবং সেক্টর স্পেসিফিক চুলচেরা বিশ্লেষণ চলে আসবো। আমরা সবার প্রথমে দেখে নেবো একটু ডলার ইন্ডেক্সের চার্ট আমাদের সামনে খোলা রয়েছে, যেখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডলার ইন্ডেক্সের মান্থলি টাইম ফ্রেমের চার্ট। তো মান্থলি চার্ট আমাদের যেটা বলছে, এখানে ডলার ইন্ডেক্স কিন্তু একটা ফলিং চ্যানেলের মধ্যে ছিল, একটা রেঞ্জের ভেতরে ছিল, এবং রেঞ্জ ব্রেকআউট করার চেষ্টা করেছিল মাস দুয়েক আগে। বাট দিস ইজ দ্য থার্ড মান্থ আফটার ব্রেকআউট। সেই ব্রেকআউট কিন্তু ফেলিওর আপাতত, কারণ গত মাসে রেড ক্যান্ডেল এসেছে, এবং সেটার ফলো আপ রেড ক্যান্ডেল কিন্তু এই মান্থের কিন্তু ক্যান্ডেলও দেখতে পাচ্ছি, এবং সেটা সেন্টার ব্যান্ডের রিজেকশন। আরএসআই অলমোস্ট রিজেক্ট করেছে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি। যদি লেভেলটাকে ফলো করি, অলমোস্ট 50 লেভেলকে রিজেক্ট করে নিচের দিকে আসছে। রাস্তা খুলে যায় 40 অব্দি, যদি 40 অব্দিও রাস্তা খুলে যায়, অ্যাটলিস্ট প্রিভিয়াস লো যেগুলো ছিল আমাদের 95.5 এর আশপাশে যে লেভেলগুলো, সেই লেভেল হয়তো আবার রিটেস্ট হতে পারে, বা তাকেও কিন্তু ব্রেকডাউন করে বলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ড ছুতে পারে 93-94 ডলার। চোখ রাখবেন চার্টের দিকে, একটু ব্রডার ভিউ নিয়ে চলুন। এটাই হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, যে স্যাটেলাইট ভিউ থেকে মাইক্রোস্কোপিক ভিউ কিভাবে দেখতে হয়। নেক্সট, ডলারের উইকলি চার্ট, সেখানে দেখতে পাচ্ছি একটা রেঞ্জের ব্রেকডাউন হয়েছে, একটা বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন ফরমেশন করে নিচে যাচ্ছে, এবং সেটা আরএসআই 44, এবং সেটা হয়তো আগামী দিনে 40তেও আবার দেখতে পারি আমরা হয়তো। ডেইলি চার্টে যদি আসি, সেখানে 40 ব্রেকডাউন হয়ে নিচে 30তে ট্রেড হচ্ছে, টু মাচ ওভার সোল্ড জোনে রয়েছে। বাট সেখানে রেঞ্জ হচ্ছে 20-40 হবে এর কিন্তু নেক্সট রেজিস্ট্যান্স, নেক্সট সাপোর্টের লেভেল অন আরএসআই প্রাইসে কিন্তু নয়। এবং এখানে কিন্তু একটা বেয়ারিশ ফ্ল্যাগ আপাতত কিন্তু একটা ফরমেশন হয়ে রয়েছে। এর আগে যে বেয়ারিশ ফ্ল্যাগটা ছিল, সেটাও কিন্তু 40 নিচে এসে তৈরি হয়েছিল, এবং সেখান থেকে ব্রেকডাউন উইথ বেয়ারিশ মারুফিজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এবং সেটা ফাইনালি এখন অব্দি বেয়ারিশ ফ্ল্যাগে কিন্তু কনভার্ট হয়ে রয়েছে, এবং নিচের দিকে শ্যাডো বেশি, উপরের দিকে কিন্তু শ্যাডো কম লাস্ট দুদিনের ক্যান্ডেল। ইট মিনস এখানে কিন্তু এখন অব্দি তেজির কোনো সংকেত নেই। সেখানে কিন্তু যা সংকেত দেখতে পাচ্ছি, পুরোটাই মন্দির ইন্ডিকেশন। ঠিক আছে, একটু দেখে নেবো আরো একটা ইম্পর্টেন্ট কালপ্রিট কে। কালপ্রিট কেন বলছি, কারণ এই মার্কেটকে খারাপ করার জন্য যথেষ্ট নাম হচ্ছে ব্রেন্ট ক্রুড। সকলেই হয়তো নাম শুনেছেন, যার দাম বাড়লে পরে কিন্তু গ্লোবাল মার্কেটে হাহাকার মেচে যায়। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এই হাহাকার মাচানোর জন্য কিন্তু আবার চলে এসেছে আরএসআই 60-র কাছে গিয়ে আপাতত টিক করছে ঘড়ির কাঁটার মতন। যদি সেটা ব্রেকআউট করে 104-105 ডলারের উপরে যদি চলে যায়, ব্রেকআউট হয়ে কিন্তু কিন্তু বাজারকে আরো খারাপ করার জন্য প্রস্তুত হচ্ছে। উইকলি চার্ট যদি দেখি, সেখানে কিন্তু মোটামুটি একটা সুন্দর বুলিশ মোমেন্টামের সাথে চলছে। গ্যাপ ডাউন হয়েছিল মাঝখানে, আবার গ্যাপ আপ হয়ে কিন্তু প্রাইস উপরের দিকে যাচ্ছে কন্টিনিউয়াস অন উইকলি চার্ট। আরএসআই 60-র কাছাকাছি কিন্তু প্রায়
ট্রেন্ডিং হওয়ার চেষ্টা করছে। ডেইলি চার্ট যদি দেখি সেটা অলরেডি ট্রেন্ডিং মোমেন্টামের সাথে কিন্তু RSI 60 ব্রেকআউট করে আজকে কিন্তু ট্রেড হচ্ছে। এটা কিন্তু কোনোভাবেই ভালোভাবে নেওয়া যাবে না। মানে এদিকে ভালো নয়, আবার ওদিকে ভালো, মানে ডলারে ভালো, ডলার যেটা পড়লে পরে ইমার্জিং মার্কেটের জন্য ভালো, সেখানে ব্র্যান্ড ফুড বাড়লে ইমার্জিং মার্কেটের জন্য খারাপ। মানে দুজন মিলিয়ে একজন ভালো একজন মন্দ দিয়ে একটা এভারেজ করে দেখলে বলবো যে মার্কেট নিউট্রাল। ঠিক আছে, এই ভিউ থেকে দেখলে মার্কেট আপাতত নিউট্রাল। নেক্সট চলে আসবো আরো দুটো বড় অ্যাসেট ক্লাসকে দেখার জন্য। সেটা আজকে ইউএস মার্কেটকে নয়, ইন্ডিয়ান মার্কেট দিয়ে দেখবো। সেটা হচ্ছে আমরা MCX গোল্ড, MCX ফিউচারের একটু মান্থলি, উইকলি, ডেইলি চার্টকে দেখবো। যদি আমরা গোল্ডের MCX এর ফিউচারের চার্ট দেখি এটা, তো সেখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অলমোস্ট একটা রেঞ্জকে কাটার চেষ্টা চলছে মান্থলি চার্টে। গোল্ড কিন্তু আবার নতুন করে তেজি দেখানোর চেষ্টা চলছে, এবং গোল্ড নিয়ে যেটা কথাবার্তা চলছে, ইন্ডিয়ান MCX গোল্ড কিন্তু হয়তো 2 থেকে 3 বছরের ভেতরে 4 লাখ ছুঁতে পারে। তো যারা সোনার প্রতি আগ্রহী, কাইন্ডলি ফিজিক্যাল গোল্ড অ্যাভয়েড করে ডিমেটেরিয়ালাইজ গোল্ডের দিকে ফোকাস করুন। লাইক গোল্ড ETF কাইন্ড অফ অ্যাসেট ক্লাসের দিকে যদি ফোকাস করেন, দেন ইট ক্যান গিভ ইউ এ এক্সপোনেনশিয়াল রিটার্ন। ওকে, নেক্সট হচ্ছে উইকলি চার্ট যদি দেখি, এবং সেটা কিন্তু RSI 60-র উপরে ট্রেড হচ্ছে মান্থলি চার্টে। সেটা কিন্তু মাথার একদম 60-র সাপোর্ট নিয়ে BRD ফরমেশন করে আপ ট্রেন্ড দেখাচ্ছে। উইকলি চার্ট যদি দেখি সেটা 60 ব্রেকআউট হচ্ছে বড় বুলিশ মার্বল ক্যান্ডেলের সাথে। ডেইলি চার্ট যদি দেখি সেখানে কিন্তু RSI 60 কেন 70+ চলছে, দারুণ জায়গায় কিন্তু ট্রেড হচ্ছে। এবং রিসেন্টলি একটা PRD ফরমেশন করে লাস্ট 2 দিন আগে কিন্তু অলমোস্ট 3,500 পয়েন্টের কিন্তু র্যালি দিচ্ছে ইন সিঙ্গেল ডে। সেটা অনেকদিন পরে দেখা গেছে, এবং তার আগে একটা ছিল 4,100 4,200 পয়েন্টের কিন্তু রেঞ্জ ব্রেকআউট। তো এইভাবে কিন্তু গোল্ড কিন্তু ছুটছে, তো চোখ রাখুন গোল্ডের চার্টের দিকে। একটু চলে আসবো আমাদের দেশের যে MCX সিলভার, সেখানে যদি দেখি এখানে কিন্তু আবার একটুখানি স্লো ডাউন মোমেন্টাম রয়েছে, বাট ছুটছে, এখানেও ছুটছে। RSI 60 ডট সাপোর্ট নিয়ে কিন্তু সেখান থেকে মোমেন্টাম আপসাইড যাচ্ছে। উইকলি চার্ট যদি দেখি সেটাও কিন্তু 60-র কাছাকাছি যাওয়ার চেষ্টা চলছে, এবং ডেইলি চার্ট যদি দেখি সেটা কিন্তু অলমোস্ট 60 ব্রেকআউট উইথ রেঞ্জ, একটা রেঞ্জকে কিন্তু কেটে উপরের দিকে ট্রেড হচ্ছে। মানে সিলভারে কিন্তু আবার নতুন করে হয়তো সিজন আসতে চলেছে, বিয়ে শাদী পুজো পার্বণ, সেখানে কিন্তু গোল্ড সিলভার আমাদের একটা উইকনেস থেকেই যায়। এবং ভারত কিন্তু বিদেশ থেকে বেশ কিছু সংখ্যক, মানে কয়েক টন সোনা কিন্তু ভারতবর্ষে ইম্পোর্ট করে নিয়ে এসছে। সেটা অনেকেই হয়তো জানেন, না জানলে জেনে নিন। ঠিক আছে, এবার সেখান থেকে দাঁড়িয়ে যদি আমরা গোল্ড সিলভার তো হয়ে গেল, এবার আমরা একটু দেখে নেবো পাশাপাশি ইউএস মার্কেটকে দেখবো। ইউএস মার্কেট আজকে কি করছে। ইউএস মার্কেটের মান্থলি চার্ট যদি দেখি সেটা কিন্তু আপাতত কোনোভাবে ভালো নয়। টিল নাও এটা কিন্তু একটা শুটিং স্টার ক্যান্ডেলস্টিক ফরমেশন হয়ে রয়েছে RSI 60-র উপরে, ওভারবট জোনেই রয়েছে, এবং সেখান থেকে কিন্তু একটা ছোট কারেকশন হলে অবাক হওয়ার কিছু নেই। উইকলি চার্ট যদি দেখি সেখানে কিন্তু অলরেডি কারেকশন হয়ে রয়েছে লাস্ট 2 সপ্তাহ ধরে। এবং যদি এই সপ্তাহে দেখি সেটাও রেড ক্যান্ডেল, বাট আজকের ক্যান্ডেলটা কিন্তু কাইন্ড অফ বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ফরমেশন এখনো অব্দি টিল নাও। ক্লোজিং কোথায় হবে আমরা জানি না। গতকালের ক্লোজিং ছিল 52,764, আজকের ওপেনিং 774, 52,774, 10 পয়েন্ট ওপরে ওপেনিং হয়েছে। এবং সেটাই ডে লো, ওপেন লো কিন্তু সেম। এবং যদি সেটা ক্লোজিং যেখানে রয়েছে এই সমস্ত জায়গাতে যদি ক্লোজ করে, যে 53,100 200-র উপরে যদি ক্লোজ করে যায়, তাহলে পরে কিন্তু এই ডাও কিন্তু আবার মানডে থেকে আবার একটা বড় র্যালি দেখালেও দেখাতে পারে। একটা গ্যাপ ছিল, গ্যাপ ছেড়ে গেছিল ডাও, সেই গ্যাপ কিন্তু ফিল আপ করে দিয়েছে, এবং সেন্টার ব্যান্ডের কাছাকাছি এসে সাপোর্ট রেজিস্ট্যান্স একদম নিউট্রাল জোনে দাঁড়িয়ে রয়েছে। ন্যাসড্যাকের চার্টে যদি চলে আসে, ন্যাসড্যাকের মান্থলি চার্ট কি বলছে। ন্যাসড্যাকের মান্থলি চার্ট কিন্তু আবার আপ ট্রেন্ড দেখানোর চেষ্টা চলছে সেখানে। উইকলি চার্ট যদি দেখি সেটা কিন্তু 60 জাস্ট ব্রেকডাউন হয়ে দাঁড়িয়ে রয়েছে, বাট সেটা যদি কোনোভাবে আজ রাতে রিকাভারি করে যায়, দেন ওয়েল অ্যান্ড গুড। আর যদি ডেইলি চার্টে চলে আসি, সেটা দেখতে পাচ্ছি অলমোস্ট কিন্তু একটা লাস্ট এঙ্গালফিং ফরমেশন আছে। যারা লাস্ট এঙ্গালফিং এর নাম না শুনে থাকেন, যদি কেউ না শুনে থাকেন, কাইন্ডলি আমাকে রিপ্লাই করুন আমার কমেন্ট বক্সে, তো তাহলে কিন্তু আমি সেখানটা এক্সপ্লেনেশন দিতে পারবো সামান্য করে। আর না হলে আমাকে কল করে আপনারা জেনে নিতে পারেন হোয়াট ইজ লাস্ট এঙ্গালফিং। এবং লাস্ট এঙ্গালফিং এর পরবর্তী মুভ কিন্তু আপ ট্রেন্ড হয়। ঠিক আছে, যেভাবে আপনারা হ্যামার, ইনভার্টেড হ্যামার অনেকেই নাম টাম জানেন। ঠিক আছে, এরকমই কিন্তু একটি অত্যন্ত পাওয়ারফুল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, জানা হচ্ছে লাস্ট এঙ্গালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে, এবারে চলে আসবো আমরা ডাউ ছেড়ে সরাসরি একটু দেখে নেবো ওদেরই দেশের একটি চার্ট, তার নাম হচ্ছে S&P 500। যেরকম আমাদের এখানে নিফটি 500 রয়েছে, সেরকম কিন্তু ইউএস মার্কেটও টপ 500 কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি S&P 500 এর মান্থলি চার্ট অ্যাবভ 60, উইকলি চার্ট অ্যাবভ 60, ডেইলি চার্ট অলসো অ্যাবভ 60/40, নট
অ্যাবভ 60-40 জোনে ট্রেড হচ্ছে, বাট সেন্টার ব্যান্ডের কাছে সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এটা কিন্তু গুড সাইন ফর S&P 500 অলসো। এবারে সরাসরি চলে আসবে একটু আমরা বাকি বাজারের দিকে। বাকি বাজার কারা রয়েছে ইউরোপিয়ান মার্কেটের দিকে একটুখানি অ্যাট এ গ্লান্স করে নেবো। সেখানে ইউকে স্টক যদি মান্থলি চার্ট দেখি, দারুণ আপট্রেন্ড দেখাচ্ছে অ্যাবভ 60। উইকলি চার্ট অ্যাবভ 60 হোল্ড হচ্ছে, ডেইলি চার্ট অলসো অ্যাবভ 60, এবং আজকের ক্যান্ডেলটা কিন্তু ভয়ঙ্কর ক্যান্ডেল বানিয়েছে, অলমোস্ট 0.71% পজিটিভ ক্যান্ডেলের সাথে। ফ্রান্স, ফ্রান্স কি করছে? দীর্ঘদিন ধরে খুব খারাপ ছিল, বাট সেই ফ্রান্সও কিন্তু 60 ব্রেকআউট আর মান্থলি, বাট আমরা করতে পারছি না। কোথায় ফ্রান্স, কোথায় ব্রিটেন? এরা তলায় পড়েছিল, তারা কিন্তু এগিয়ে যাচ্ছে, আমরা এখনো পিছিয়ে। উইকলি চার্ট যদি দেখি সেটা 60 নিচে আপাতত ট্রেড হচ্ছে, 2% ফল। ডেইলি চার্ট যদি দেখি সেটা RSI 40 আশপাশে। এবারে চলে আসবো একটু জার্মানি। জার্মানির মান্থলি চার্ট যদি দেখি সেটা কিন্তু 60 ব্রেকআউট হয়ে, রেঞ্জ ব্রেকআউট হয়ে ট্রেড হচ্ছে লাস্ট 2 মাস ধরে। উইকলি চার্ট যদি দেখি 60 সাপোর্ট, আর ডেইলি চার্ট যদি দেখি সেটা কিন্তু হোল্ড হচ্ছে। আই থিঙ্ক 60 হোল্ড হয়ে যাবে নেক্সট কয়েকদিনের ভেতরে। যদি 60 ব্রেকআউট হয় তাহলে হোল্ড হবে, আর যদি এখানে রেঞ্জ টেস্ট দেয় তাহলে রেঞ্জ শিফট হয়ে কিন্তু মার্কেট আবার নিচে পড়বে। ওকে, চোখ রাখবেন চার্টের দিকে। তো গ্লোবাল মার্কেটে অ্যানালিসিস একটু করলাম, এবার এশিয়ার বাজারটাকে একটু অ্যাট এ গ্লান্স করে নেবো। জাপান, কোরিয়া, বাস দ্যাটস ইট। জাপানের চার্ট যদি দেখি মান্থলি চার্ট, সেখানে কিন্তু গত মাসে ভয়ঙ্কর ফল এসেছিল, 11-12% ফল ইন সিঙ্গেল মান্থ। এই মাসে আবার সেখান থেকে 4.5-5% কিন্তু রিকভারি দিয়ে রয়েছে, এবং RSI 60-র উপরে উইথ PRD ফরমেশন হয়ে দাঁড়িয়ে রয়েছে। এর মানে কিন্তু আবার বুলিশ মোমেন্টাম, ফ্রেশ তেজি আসার একটা চান্সেস দেখা যাচ্ছে। উইকলি চার্ট যদি দেখি সেখানে কিন্তু আবার 60 কে রেজিস্ট্যান্স বানিয়ে সেন্টার ব্যান্ডের সাপোর্টে দাঁড়িয়ে রয়েছে। ডেইলি চার্ট কিন্তু আজকে একটা ইন্ডিসেস জন্য একটা বেয়ারিশ ব্যাক। তো মোটামুটি না নিউট্রাল না পজিটিভ, ঠিক আছে, না নেগেটিভ, মানে পুরোপুরি একদম ঝুলিয়ে রাখার মতন বাজার। কোসপি, কোরিয়া প্যারাবোলিক মুভ এসেছিল ভয়ঙ্কর মান্থলি চার্ট, এ মাসে কিন্তু অলমোস্ট 5%-এর র্যালি দিচ্ছে, দেওয়ার চেষ্টা করছে, এবং RSI 60-র সাপোর্ট, PRD ফরমেশন টেইল নাও। উইকলি চার্ট যদি দেখি সেখানেও কিন্তু 60-40 সাইডওয়েজ জোনে, বাট ডেইলি চার্ট যদি দেখি আজকেও কিন্তু সেখানে 1%-এর তেজি রয়েছে। গ্লোবাল মার্কেটে অ্যানালিসিস খতম। এবার আমরা চলে আসবো সরাসরি ডোমেস্টিক ইউজ দেখে, USD INR এবং ইন্ডিয়া ভিক্স দেখে কিন্তু আমাদের নিফটিতে ঢুকতে চলেছি। চোখ রাখুন চার্টের দিকে প্রত্যেকে। USD INR মান্থলি চার্ট কোনোভাবে খারাপ কিচ্ছু নেই, কোনো জায়গায়, সব জায়গায় ভালো ভালো। উইকলি চার্ট 60 কাছেই দাঁড়িয়ে রয়েছে। ডেইলি চার্ট 60-40 সাইডওয়েজ, না ভালো না খারাপ। রুপি কমজোর ছিল, এখনো আছে, আগামী দিনে কতদিন থাকবে উই ডোন্ট নো, বাট এখন অব্দি প্রিমিয়াম কমজোর আছে, ঠিক আছে। নেক্সট চলে আসবো ইন্ডিয়া ভিক্স এর চার্টে। আমরা ইন্ডিয়া ভিক্স এর চার্টের মান্থলি চার্ট যদি দেখি সেখানে কিন্তু কন্টিনিউয়াস ফল সিন্স লাস্ট 5 মান্থস। উইকলি চার্ট যদি দেখি সেখানটা কিন্তু RSI 40 হোল্ড হচ্ছে, মাথায় রাখবেন যে কোনো সময় কিন্তু ভোলাটিলিটি বাড়তে পারে। ডেইলি চার্ট যদি দেখি সেখানটা কিন্তু ডেইলি চার্টে অলমোস্ট 40 নিচে গিয়ে আবার 40 কে রেজিস্ট্যান্স বানাচ্ছে। ওকে, তো এই হচ্ছে বর্তমান কন্ডিশন গ্লোবাল মার্কেটের ভিউ, যেটা দেখলাম। এবারে যদি আমরা সরাসরি এখান থেকে চলে আসি নিফটি 50 কে দেখার জন্য, নিফটির বর্তমান কন্ডিশন কি। মান্থলি চার্ট দিয়ে শুরু করব। সেখানে দেখতে পাচ্ছি RSI 60-40 জোনে ট্রেড হচ্ছে, এবং সেন্টার ব্যান্ডের রিজেকশন কিন্তু টিল নাও, মানে আমাদের লাগবে ক্লোজিং 24,400-র উপরে কিন্তু ক্লোজিং লাগবে অন মান্থলি বেসিস। যদি আসতে পারে ক্লোজিং, দেন ইট ক্যান সাস্টেন অন দা আপসাইড অর ব্রেকআউট কনফার্মেশন আমরা ধরতে পারি, যদি মোটামুটি এখানে 25,000-এর লেভেলকে ব্রেকআউট করে ক্লোজ করতে পারে, দেন আদারওয়াইজ কিন্তু ব্রেকআউট ধরা যাবে না। ডেইলি উইকলি চার্ট যদি দেখি সেটা সেন্টার ব্যান্ড হোল্ড হয়েছে, এটা গুড সাইন ফর মার্কেট, এবং 24,000-কে হোল্ড করেছে মার্কেট। ডেইলি চার্ট যদি দেখি সাইডওয়েজ 60-40 জোনে টিল নাও দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে বর্তমান কন্ডিশন নিফটির জন্য। বাট এখান থেকে গতকাল কিন্তু বুলিশ স্পিকার এসেছিল, তার ফলো আপ গ্রিন ক্যান্ডেল বা পজিটিভ ক্যান্ডেল টিল নাও আজ কিন্তু রয়েছে। দেখতে লাল, কিন্তু এটা পজিটিভ ক্যান্ডেল, মাথায় রাখবেন। আজকে কিন্তু কোনোভাবে এটা রেড ক্যান্ডেল বলা যায় না, এটা হচ্ছে পজিটিভ ক্যান্ডেল। পজিটিভ নেগেটিভ হিসেবে কিন্তু ক্যান্ডেল স্টিককে বোঝার চেষ্টা করুন, দেন ইউ ক্যান সি সামথিং এক্সট্রা দেন এনি আদার পার্সন হু আর ওয়ার্কিং ইন দিস মার্কেট। যারা এই মাছ বাজারে রয়েছে তাদের থেকে কিন্তু নিজেকে একটু আলাদা করতে পারবেন। এবং লাস্ট টু লাস্ট ডেট যে ক্যান্ডেলটা, সেটা কিন্তু অলমোস্ট গ্যাপ এরিয়া যেটা ছিল সেই গ্যাপকে কিন্তু ফিল আপ করে দিয়েছে। অনেকে বলে, মানে রিসেন্টলি আমাকে জিজ্ঞাসা করছেন, ফোন আসছে বা মেসেজ আসছে যে এখানে তো একটা গ্যাপ রয়েছে, এই গ্যাপটাকে ফিল আপ করতে আসবে। অবশ্যই আসতে পারে, বাট তার আগে মাথায় রাখতে হবে এই যে ক্যান্ডেলটা ছিল এটা কিন্তু অলরেডি একটা গ্যাপকে ফিল আপ করতেই নিচে এসেছিল। সুতরাং এখানকার যে পুরো গ্যাপটা এ কিন্তু অলরেডি ফিল আপ করে রেখেছে, এবং এখানে কিন্তু আমরা সেইভাবে বিশেষভাবে গ্যাপ বলতে পারি না এটাকে। অলরেডি গ্যাপ কিন্তু ফিল্ড আপ, আমরা সেটা ধরে চলতে পারি টিম।
এবং প্রিভিয়াস যে বটম সেই বটমটাকে যেহেতু ব্রেকডাউন করেনি, সুতরাং আমরা ধরে চলতে পারি নিফটি রাইট নাও ইন নিউট্রাল ফেজ। এবারে চলে আসবো সরাসরি আমরা ব্যাংক নিফটি সেক্টরিয়াল ভিউ দেখার জন্য। ব্যাংক নিফটি কিন্তু নিফটিকে আউটপারফর্ম করছে এবং সেটা সেন্টার ব্যান্ডের ওপরে কিন্তু ট্রেড হচ্ছে, হোল্ড হচ্ছে এবং মান্থলি চার্টে একটা ছোট্ট ফ্ল্যাগ প্যাটার্ন রয়েছে। সেপ্টেম্বর কিন্তু ট্রেন্ড চেঞ্জিং এর মান্থ এবং ইকুইনক্স আসতে চলেছে 23শে সেপ্টেম্বরের আশপাশে। যদি ট্রেন্ড চেঞ্জ হয়ে এই ব্যাংক নিফটি মার্কেটকে ওপর দিকে নিয়ে যাওয়ার কিন্তু ক্ষমতা রাখে, বিকজ হি ইজ দ্য লিডার এবং রেট সেন্সিটিভ সেক্টরের মধ্যে কিন্তু সবার আগে নামিয়ে আসে অটো সেক্টর এবং ব্যাংক নিফটি, এই দুটো, ঠিক আছে। তো এবং সেটা কিন্তু RSI 60-র কাছাকাছি এসে কিন্তু কড়া নাড়ছে, যে কোনো সময় কিন্তু আমি উপরে যেতে পারি, এরকম কথাবার্তা কিন্তু চলছে। এবং এইচডিএফসি কিন্তু রিসেন্টলি একটা ভালো ফান্ড জোগাড় করেছে, তো সেখান থেকে কিন্তু তারা আগামী দিনে আরো ভালো কিছু করার প্ল্যান করছে এবং তাকে দেখে কিন্তু বাকি ব্যাংক যদি রিফর্ম হয়ে যায় তাহলে পরে কিন্তু এই ব্যাংক নিফটি ডার্ক হর্সের মতন কিন্তু ছুটবে। উইকলি চার্ট যদি দেখি সেটা কিন্তু 60-40 সাইডওয়েজ, সেন্টার ব্যান্ড হোল্ড হচ্ছে। ডেইলি চার্ট যদি দেখি সেটাও 60-40 সাইডওয়েজ জোনে রয়েছে, বাট কোনো রকম নেগেটিভিটি নেই এখানে, নিউট্রাল ফেজে দাঁড়িয়ে রয়েছে। চলে আসবো সরাসরি অটো সেক্টরের মান্থলি চার্টে। অটো সেক্টরের মান্থলি চার্ট যদি আমরা ফলো করি সেখানে কিন্তু অলরেডি 60-র উপরে হোল্ড হচ্ছে এবং সেটা কিন্তু একটা রেঞ্জকে ব্রেকআউট করে ক্লোজ করে দাঁড়িয়ে রয়েছে। যে মাসে কিন্তু বিশেষ কিছু মোমেন্টাম পাইনি অটো সেক্টরে। উইকলি চার্ট যদি দেখি 60 হোল্ড হচ্ছে, গুড সাইন। ডেইলি চার্ট যদি দেখি 60-র সাপোর্ট উইথ পিআরডি পজিটিভ রিভার্স ডাইভারজেন্স ফরমেশন উইথ সেন্টার ব্যান্ডের সাপোর্ট, ডাবল কনফার্মেশন, ডাবল ইন্ডিকেশন ইট ক্যান গো আপ। ওকে, মাথায় রাখবেন ওপর দিকে যাওয়ার কিন্তু যে কোনো সময় প্রবল দাবেদার হিসেবে নিজেকে প্রুভ করে দিতে পারে। এনার্জি সেক্টরে যেখানে কিন্তু বহুদিন ধরে কোনো এনার্জি নেই, সেখানে দেখতে পাচ্ছি কিন্তু আপাতত ফল, মানে 60 ব্রেকডাউন চলছে। উইকলি চার্ট যদি দেখি সাইড ওয়েজ এবং সেটা ফলিং চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু সাইড ওয়েজ হয়ে নিচে পড়ছে, এখানে কিন্তু থামার কোনো নাম নিচ্ছে না। ডেইলি চার্ট যদি দেখি সেটা বেয়ারিশ ফ্ল্যাট প্যাটার্ন, RSI 40-র নিচে ট্রেড হচ্ছে আপাতত। ফিনান্সিয়াল সার্ভিস সেক্টর যদি ফিনান্সিয়াল সার্ভিস দেখি সেম অ্যাজ লাইক ব্যাংক নিফটি প্রায়, কিন্তু মান্থলি চার্ট একটু খারাপ দেন ব্যাংক নিফটি। উইকলি চার্ট যদি দেখি সেটা সাইডওয়েজ, সেন্টার ব্যান্ড হোল্ড হচ্ছে। ডেইলি চার্ট যদি দেখি ফর RSI 40 সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক লাস্ট ডে তে কিন্তু একটা বুলিশ কিকার এবং সেটার ফলো আপ বাইং আজকেও এসছে কিন্তু। আইটি বহুত দিন ধরে এটা মানে একদম মরে পড়েছিল, সেখানে দাঁড়িয়ে কিন্তু RSI 40-র ওপরে উঠতে পেরেছে এবং গত মাসের যে পজিটিভিটি ছিল দারুণ পজিটিভিটি, অলমোস্ট 17%-এর পজিটিভিটি, এই মাসে কিন্তু জাস্ট ফ্ল্যাট টু নেগেটিভ। উইকলি চার্ট যদি দেখি সেটা 60-40 সাইডওয়েজ জোনে রয়েছে, এতটা নিচে পড়ে থাকার পরে একটু সাইডওয়েজ হওয়াটা ভালো। ডেইলি চার্ট যদি দেখি সেটাও কিন্তু সাইডওয়েজ, সেন্টার ব্যান্ডের সাপোর্টে রয়েছে, গুড সাইন অন আইটি সেক্টর। মানে পেশেন্ট মারা যাবে মারা যাবে করছিল, সেখান থেকে আইসিইউ থেকে এখন একটু খেয়ে পড়ে বেঁচে আছে, হয়তো এবারে হাঁটতে পারবে, চলতে পারবে, আবার হয়তো দৌড়াতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে কন্ডিশন লাইক এ পেশেন্ট উইচ ইজ আই হ্যাভ বিন কম্পেয়ার্ড উইথ আইটি সেক্টর। নেক্সট চলে আসবো এফএমসিজি। এর অবস্থা কিন্তু হালচাল ভালো নয়। মান্থলি চার্ট যদি দেখি সেখানে কিন্তু কন্টিনিউয়াস ফল, RSI 40-র আশপাশেই রয়েছে। উইকলি চার্ট 40 ব্রেকডাউন, ডেইলি চার্ট RSI 40 ব্রেকডাউন হয়েই কিন্তু আপাতত দাঁড়িয়ে রয়েছে। মোস্ট প্রবাবলি একটা পজিটিভ ডাইভারজেন্স কিন্তু খুব রিসেন্টলি আসতে চলেছে। আই থিঙ্ক যদি লোটা 47,300-র নিচে ক্লোজিং না হয়, এই যে প্রিভিয়াস লো এর নিচে যদি ক্লোজ না হয়, রেড ক্যান্ডেলও যদি আসে কাল পরশু, মানে মানডে টিউসডে ওয়েডনেসডে, তাহলে পরে কিন্তু সেখান থেকে একটা পজিটিভ ডাইভারজেন্স হয়ে কিন্তু আবার কিন্তু সেই সেক্টর ওপরের দিকে যাওয়ার একটা দামখাম দেখাতে পারে। মেটাল সেক্টর, মেটাল সেক্টরের উইকলি চার্ট যদি দেখি RSI 60 ট্রেড হচ্ছে, গুড সাইন। উইকলি 60 ব্রেকআউট, সেন্টার ব্যান্ডের সাপোর্ট। ডেইলি 60 কে কড়া নাড়ছে, আমি ওপরে যেতে চাই। নেক্সট ফার্মা, ওয়ান অফ দা বিগেস্ট আউট পারফর্মার মধ্যে নাম আসে ফার্মার আজকের সময়। মান্থলি চার্ট অ্যাবভ 60, উইকলি চার্ট অ্যাবভ 60, ডেইলি চার্ট জাস্ট 60-র নিচে এসছে, বাট সেন্টার ব্যান্ডের কাছেই দাঁড়িয়ে রয়েছে, গুড সাইন, ব্যাড সাইন কিছু নেই, ঠিক আছে। নেক্সট হচ্ছে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, সরকারি সেক্টর, পিএসইউ মিনিরাত্না কোম্পানিগুলো এর মধ্যে আসে। RSI 60-40 সাইডওয়েজ, কোনো রকম চালচলনে গতিবিধিতে কোনো রকম তেজই নেই। উইকলি চার্ট 40 দিকে আসার চেষ্টা চলছে। ডেইলি চার্ট RSI 40 ব্রেকডাউন হয়ে জাস্ট দাঁড়িয়ে রয়েছে, ভালো কোনো রকম সাইন এখানে কিচ্ছু নেই।
রিয়ালটি বহুত দিন ধরে পড়েছিল, বাট সেখানে কিন্তু আস্তে আস্তে স্ট্রাকচারে চেঞ্জ আসছে। 60 কাছে গিয়ে একটা রেজিস্ট্যান্স হয়তো নেবে, কি ব্রেকআউট করবে, আমরা কিন্তু 1-2 মাসের ভেতরে সেটা ইন্ডিকেশন পেয়ে যাব। উইকলি চার্ট 60 ব্রেকআউট, আবার 60 একবার ব্রেকআউট হয়েছিল, আবার সেকেন্ড টাইম ট্রাই চলছে। ডেইলি চার্ট 60-40 সাইডওয়েজ হোল্ড হচ্ছে, নিউট্রাল, নেগেটিভ টু নিউট্রাল হয়ে গেছে কিন্তু রিয়ালটি। নেক্সট কিন্তু ডার্ক হর্স, এটাও কিন্তু হতে পারে। মিড ক্যাপ সিলেক্ট, যেখানে লাইফ টাইম হাই চলছে, নিফটি পারছে না, ব্যাংক নিফটিও পারছে না, বাট মিড ক্যাপ কিন্তু সেখানে লাইফ টাইম হাই এই মাসে বানিয়েছে। উইকলি চার্ট যদি দেখি সেখানেও কিন্তু অলমোস্ট লাইফ টাইম হাইয়ের আশপাশেই ট্রেড হচ্ছে। ডেইলি চার্ট যদি দেখি সাইডওয়েজ, আপাতত সেন্টার ব্যান্ডের সাপোর্ট নিয়ে, গুড সাইন, নো ব্যাড সাইন অন মিড ক্যাপ সিলেক্ট। স্মল ক্যাপে যদি চলে আসি, সেখানে মান্থলি চার্ট যদি দেখি, সেও কিন্তু লাইফ টাইম হাই বানিয়ে ক্লোজিং করে দাঁড়িয়ে রয়েছে। দিস ইজ নট এ ম্যাটার অফ জোক। উইকলি চার্ট 60 অ্যাবভ এবং ব্রেকআউট চলছে কন্টিনিউয়াস। ডেইলি চার্ট আরএসআই 60-র ওপরে কিন্তু হোল্ড হচ্ছে, পিআরডি ফরমেশন হয়েছিল রিসেন্টলি। একটু দেখে নেবো ডিফেন্স, খুব চলেছে মাঝখানে, এবং লং টার্ম বুল রানের একটা ক্যান্ডিডেট, তার জন্য 60 হোল্ড হচ্ছে মান্থলি চার্ট, উইকলি 60 হোল্ড হচ্ছে, ডেইলি চার্ট অলসো অ্যাবভ 60 টেকিং দ্য সাপোর্ট। কোনো খারাপ সংকেত নেই, আবার কিন্তু ডিফেন্সের একটা নতুন জামানা আসতে চলেছে হয়তো। অয়েল অ্যান্ড গ্যাস, কিছু নেই এখানে। আরএসআই 60-40 সাইডওয়েজ, উইকলি সাইডওয়েজ, ডেইলি সাইডওয়েজ, কিচ্ছু নেই, কোনো তেজি মন্দি কিছু নেই। এবারে আমরা চলে এসেছি যেখানটায়, সেটা হচ্ছে আমাদের এক্সাইটমেন্ট, যেখানটায় এসে নতুন করে তৈরি হয়। সেখানে আমরা ওয়েলথ ক্রিয়েশন পিক বা ভ্যালু ক্রিয়েশন পিক যদি আমরা ধরি, প্রথম স্টক আমাদের সামনে আসতে চলেছে, নামটি হচ্ছে ক্যানারা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আপনারা যদি টাইপ করেন এইভাবে অনেকের অসুবিধা হতে পারে, ক্যানারা এইচএসবিসি লাইফ ইন্স্যুরেন্স কো লিমিটেড, টিকারটা CANHLIF। ঠিক আছে, এইটুকুনি লিখলেই আপনারা পেয়ে যাবেন। এবং স্টকটি আমাদের রেকমেন্ডেশনে নয়, আমাদের লেভেলে এসছে। সেই লেভেলটা কিসের উপরে বেস করে? ফিবোনাচির উপরে। আমি প্রত্যেক সপ্তাহে কিন্তু উইকলি অ্যানালিসিস যখন করি, সেখানে ফিবোনাচিকে কিন্তু একটু প্রায়োরিটি দিই ফর লং টার্ম পারপাস। সেখানে আমাদের কাছে ক্যানারা এইচএসবিসি বলে যে কোম্পানিটি রয়েছে, ক্যানারা ব্যাংকেরই একটি কোম্পানি। তো সেখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি উইকলি 60 ব্রেকআউট হয়েছে, এবং সেখানে 0.786% যে রিট্রেসমেন্ট ছিল, সেটাকে কিন্তু ব্রেকআউট করে কিন্তু এক্সটেনশনের দিকে ছুটছে। ওয়ানের লেভেল যদি হয় 159, এবং তাহলে তার উপরে লেভেল কিন্তু পরপর 161%, যেটা এক্সটেনশন, সেটা হচ্ছে অলমোস্ট 176 এর লেভেল। আমাদের যেখানে ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে, তাহলে এখানে আমাদের লেভেল যেখানে ক্লোজ হয়েছে 155, আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট বা যদি স্টপ লস বলি, তাহলে 148 এর নিচে যদি ক্লোজ করে অন উইকলি বেসিস, যদি কেউ নেক্সট উইকে এন্ট্রি করেন, কাইন্ডলি এক্সিট ইউর পজিশন হোয়েন ইট ব্রিচেস বিলো 148 লেভেল। 148 এর নিচে যদি ক্লোজ করে, নট বিফোর ক্লোজিং, শ্যাডো বানিয়ে চলে এলো, ডাজ নট ম্যাটার, হতেই পারে একটা স্পাইক নিচের দিকে নিয়ে উপরের দিকে বেরিয়ে গেল। তো সুতরাং সেখানে 148 কে স্টপ লস অন ক্লোজিং বেসিস, বিকজ ইট হ্যাজ ব্রোকেন দ্য আরএসআই 60 লেভেল থার্ড টাইম, এবং থার্ড টাইম সেখানে 0.786% কে ব্রেকআউট করেছে। নেক্সট লেভেল অফ ভালো টার্গেট হচ্ছে আমাদের কাছে 176, এবং তার উপরে যদি আমরা যাই 186, তারপরে কিন্তু পরপর লেভেল আসছে ফিবোনাচিতে। নেক্সট স্টক আমাদের হাতের সামনে যেটা আসছে, নাম হচ্ছে অনন্তরাজ। অনন্তরাজ, তো এই অনন্তরাজ নামক যে কোম্পানিটি, সেখানে দেখতে পাচ্ছি তারা রিটস এবং ইনভেটস এর সাথে যুক্ত কোম্পানি একটা। তো সেই কোম্পানিটিতে দেখতে পাচ্ছি আরএসআই 60-র উপরে হোল্ড হচ্ছে, এবং 0.618, মানে যেটাকে বলা হয় ফিবোনাচির গোল্ডেন রেশিওকে ব্রেকআউট করে কিন্তু ক্লোজ করেছে। ইম্পর্টেন্ট সাপোর্ট যদি আমরা ধরি, লাস্ট উইকের যে ক্যান্ডেলের লো ছিল সেটা 593, এটাকে আমরা ইম্পর্টেন্ট সাপোর্ট বা স্টপ লস হিসেবে ধরে যদি আমরা হোল্ড করতে চাই, ইউ ক্যান ডু দিস উইথ দ্য রিস্ক, যেটুকুনি আপনারা কোয়ান্টিটি নেই, কারণ এগুলো ক্যাশের স্টক, কোনোভাবে ফিউচার ট্রেডিং করার অপরচুনিটি নেই বা অপশন করার জায়গা নেই। তো সেখানে দাঁড়িয়ে আমরা ক্যাশ সেগমেন্টে কথা বলি এখানটায়। তাতে আমাদের নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স হচ্ছে 672, এবং তার উপরে 746 পরপর রেজিস্ট্যান্স লেভেল থাকছে অন ফিবোনাচি। পুরোটাই কিন্তু টেকনিক্যাল ইন্ডিকেটরের উপরে বেস করে কিন্তু। নেক্সট আমাদের সামনে চলে এসেছে মিশো, সকলেই জানি, এবং কম বেশি সকলেই এদের কাছ থেকে প্রোডাক্ট কিনে থাকি, অ্যাটলিস্ট আপনি না কিনলে বাড়ির মহিলারা কিনছেই। তো সেখানে দাঁড়িয়ে মিশোতে দেখতে পাচ্ছি আরএসআই 60 ব্রেকআউট হচ্ছে, এবং সেই 60 কিন্তু লাস্ট একবারের জন্য ব্রেকআউট হয়েছিল 4 মে এর যে উইক 2026 সালে, এই বছর আবার কিন্তু সেকেন্ড টাইম ব্রেকআউট, এবং সাথে
61% গোল্ডেন রেশিওকে কিন্তু ব্রেকআউট করছে। নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স কিন্তু আমাদের অলরেডি দেখতে পাচ্ছি এখানে 226 এবং তার উপরে 253 হচ্ছে নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স। তার উপরে রেজিস্ট্যান্স দিয়ে আমরা এখন আপাতত কথা বলছি না, কারণ ওই লেভেলগুলো যদি ব্রেকআউট হয় তারপরে বড় বড় লেভেল কিন্তু রয়েছে। তো মাথায় রাখবেন মিশো কিন্তু নেক্সট একটা বুলিশ ক্যান্ডিডেট হিসেবে আমাদের চোখের সামনে রয়েছে, এবং সেখানে আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট কিন্তু 189 এর নিচে কিন্তু যদি ক্লোজ করে কাইন্ডলি এক্সিট ইউর পজিশন। মাথায় রাখবেন এইটুকুনি রিস্ক দিয়ে এখান থেকে 12-15 টাকার রিস্ক থাকছে। ইফ anyone wants to take the position, wait for some correction on next week on daily basis. যদি সেখান থেকে 190-95 এর আশপাশে যদি পান, দ্যাট উইল বি দা গোল্ডেন অপরচুনিটি। বাট মাথায় রাখবেন যদি ফ্রাইডেতে 3টে-3:30-এর ভেতরে যখন দেখছেন 3:15-এর মধ্যে যদি দেখেন যে 189 এর নিচে ক্লোজিং আসছে, কাইন্ডলি এক্সিট ইউর পজিশন উইথ লিমিটেড রিস্ক। এবারে চলে আসবো আমরা নিজেদের যে ফিউচার স্টক অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাশ স্টক নিয়ে আমরা কথা বলি, যেটা সেটা প্রথম স্টক হচ্ছে পলিসি বাজার। তো প্রথমে বলে রাখি যে পলিসি বাজার এই স্টকটিতে আমরা ইম্পর্টেন্ট সাপোর্ট দেখতে পাচ্ছি 1730 হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট, এবং সেটা কিন্তু RSI 60-র উপরে হোল্ড হচ্ছে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নের ব্রেকআউট হয়ে উপরের দিকে চলছে, এবং তাতে নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স 1845 এবং তারপরে থাকছে 1930 হচ্ছে আমাদের নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স। তাতে ক্যাশে করা যেতে পারে, যেহেতু বড় স্টক তার জন্য আমরা বলছি যে এখানে ফিউচারে যখনই ট্রেড করবেন যদি লং করতে চান কাইন্ডলি টেক এ পুট অপশন ফর হেজিং পারপাস, তাতে আপনি মার্জিন বেনিফিট পাবেন এবং লসের প্রবাবিলিটি বা রিস্কের পরিমাণটা কিন্তু অনেকটাই ছোট হবে। তো সেই অনুযায়ী কিন্তু আমরা যদি সেখানটায় 1730-এর নিচে যদি ক্লোজ করে অন ডেইলি চার্ট, কাইন্ডলি এক্সিট ইউর পজিশন উইথ সাম লস। মানে সেটাকে বলা হচ্ছে রিস্ক, ছোট্ট রিস্ক। রিস্ক খে তো ইস খে, মাথায় রাখবেন, ঠিক আছে? তো সেখানে 1730-এর নিচে যদি ক্লোজ করে 1730, হ্যাঁ 1730-এর নিচে যদি ক্লোজ করে কাইন্ডলি এক্সিট ইউর পজিশন। নেক্সট স্টক হচ্ছে আমাদের কাছে লরাস ল্যাব, যেখানে দেখতে পাচ্ছি একটি পজিটিভ রিভার্স ডাইভারজেন্স অন RSI তৈরি হয়েছে এবং ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে 1765। স্টক ট্রেড হচ্ছে আপাতত 1795, অনলি 30 রুপিজের রিস্ক, ছোট্ট রিস্ক রয়েছে সেখানে পিআরডি ফরমেশন, এবং তাতে যদি কেউ ক্যাশে করতে চান বড় অ্যামাউন্টের যেহেতু স্টক 1700-1800 টাকা স্টক, সেখানে ফিউচার ট্রেড করতে পারেন উইথ মার্জিন বেনিফিট। সেখানে মার্জিন বেনিফিট এখানটা একটু কম রয়েছে, অলমোস্ট 1.5 লাখ টাকার কাছাকাছি মার্জিন লাগছে, কারণ এখানে যদি আমরা এখানটায় পুট অপশনটাকে সরিয়ে দিই এবং পুরো এবং যাই কথা বলছি আমরা কিন্তু সেপ্টেম্বর ফিউচার নিয়ে, কোনোটা কিন্তু আগস্ট ফিউচার নিয়ে আর কথা হচ্ছে না। তো সেখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অলরেডি 3 লাখ টাকার মার্জিন শুধুমাত্র ফিউচারের জন্য, এবং সেখানে মাথায় রাখতে হবে তার সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে মার্জিন বেনিফিটটা যখন আপনি আপনার কম পাচ্ছেন, মানে আপনার বেশি মার্জিন দিতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ওভারঅল যে স্প্রেডটা বানাচ্ছেন এখানে হেজিং বানাচ্ছে সেখানে কিন্তু একটু কস্টিংটা বেশি হবে, অলমোস্ট 1.5 লাখ টাকার কাছে কিন্তু কস্টিং থাকছে। এবং আপনার 1765-র নিচে যদি ক্লোজ করে কাইন্ডলি বুক দ্য রিস্ক অর বুক ইউর লস। নেক্সট স্টক হচ্ছে আমাদের কাছে নাইকা। অনেকেই জানি বাড়ি, অ্যাকচুয়ালি এটা মানে ওমেনদের জন্য বা লেডিদের জন্য স্পেশালি এটা সব থেকে বেশি অ্যাট্রাক্টিভ জায়গা, কারণ তাদের প্রোডাক্ট এখান থেকে প্রয়োজন হয়, বিশেষ বিশেষ তাদের মেকআপ বা বিভিন্ন অর্নামেন্টস এই সমস্ত তারা পারচেস করে থাকে সেখান থেকে। তো সেখানে দেখতে পাচ্ছি একটা ইম্পর্টেন্ট সাপোর্ট থেকে সে বাউন্স ব্যাক করছে, নিচে লোয়ার ব্যান্ডকে ব্রেকডাউন করেনি, সেখান থেকে সাপোর্ট নিয়ে সেন্টার ব্যান্ডের ব্রেকআউট হচ্ছে, তাহলে পরে কিন্তু নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স আমাদের হচ্ছে 361, এবং সেটা কিন্তু ফিবোনাচি লেভেল অনুযায়ী অন উইকলি চার্ট আমি এখানে আর অ্যানালিসিস করে দেখাচ্ছি না। তো এই হচ্ছে আমাদের নেক্সট লেভেল অফ সাপোর্ট রেজিস্ট্যান্স 320, 361। তাতে আমরা যদি হেজ করে কাজ করি অবশ্যই একটা প্রোডাক্ট যেন সাথে থাকে 335 অ্যাটলিস্ট, তাতে কিন্তু আপনার মার্জিন অলমোস্ট 65 থেকে 75 হাজার টাকার কাছাকাছি মার্জিন লাগবে, এবং ম্যাক্সিমাম রিস্ক থাকছে কিন্তু এখানটা সেই রিস্কটাকে মাথায় রেখে অলমোস্ট কিন্তু 90,000-এর কাছাকাছি কিন্তু 19,000, 90 নয়, 90 নয়, 19,000 টাকার কাছাকাছি কিন্তু একটা ছোট্ট রিস্ক থাকছে, সেই রিস্কটাকে মাথায় রেখে কিন্তু নাইকাকে ট্রেড করতে পারেন ফর সেপ্টেম্বর এক্সপায়ারি। এবারে চলে এসছে আমাদের সামনে অপশনের স্টক, যেটি সবার শেষে থাকে, নাম হচ্ছে 361 ওয়াম। তো 361 লিখলেই স্টকটি আপনাদের 360 তারপরে ONE না লিখলেও চলবে, 360 লিখলেই স্টকটি চলে আসে। আমি জাস্ট এখানে দেখিয়ে দিই 360 ওয়াম, ঠিক আছে? তো 361 ওয়াম এই স্টকটিকে যদি কেউ ট্রেড করতে চান তাহলে পরে আপনার জন্য বেস্ট বা গোল্ডেন অপরচুনিটি হচ্ছে যে এটিকে অপশনের মাধ্যমে ট্রেড করা। এবং কারণ কি, RSI 60 ব্রেকআউট হচ্ছে অনেকদিন পরে, এর আগে কিন্তু 3-4 বার ট্রাই করেছে, ফেলিওর হয়েছে, এবং যখনই ব্রেকআউট করে সেখান থেকে কিন্তু বড় বড় র্যালি দেয়, এবং সেখান থেকে বড় র্যালি মানে আমরা দেখতেই পাচ্ছি 361-এর
কি লেভেল ছিল, 450 টাকার স্টক গিয়ে ঠেকেছিল 1200-1400 তোর কাছে ক্লেম করছে, এবং যদি এই লেভেল গুলোকে ব্রেকআউট করে 1270-80 কিন্তু আরামসে হাসতে হাসতে চলে যাবে। তাতে আমাদের একটি কল অপশন বাই করলে কত কি মার্জিন লাগবে, এবং একটি কল অপশন সেল করলে 1200 কল অপশন বাই করা উচিত, 1240 একটি কল অপশনকে সেল করে যদি আপনি 1:1 রেশিও স্প্রেড, যেটাকে বলা হচ্ছে ভুল কল স্প্রেড করতে পারেন, সেখানে আপনার রিস্ক ছোট থাকছে, রিওয়ার্ড কিন্তু অনেক বড় থাকছে, সেটা মাথায় রেখে কাজ করবেন। অলমোস্ট মার্জিন কিন্তু বেশি না, অলমোস্ট 30 to 35,000 ম্যাক্সিমাম মার্জিন আপনার ব্রোকার আপনাকে আস্কিং করবে, সেই অনুযায়ী সেটুকুনি রাখলে কিন্তু ফর দ্য এন্টায়ার মান্থ ইউ ক্যান টেক দিস স্প্রেড 361 ওয়াম। এই ছিল আজকের আমাদের টপ ডাউন অ্যাপ্রোচের সাথে আমাদের উইকলি মার্কেট অ্যানালিসিসের সেশন। তো আগামীকালের জন্য যে এক্সাইটমেন্ট এবং যে গিফটটা রয়েছে সেটা আমি আপনাদের সামনে জাস্ট অ্যানাউন্সমেন্ট করতে চলেছি আর কিছুক্ষণের মধ্যে। তার আগে জাস্ট একটু কয়েকটা জিনিস দেখিনি। প্রথম হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশনটি ছিল, যেটি আমি এর আগেও বারবার আপনাদের সামনে দেখিয়েছি, তো সেখানে কিন্তু আমাদের অলরেডি অপশন এক্সপার্ট পিক্স, মানে অপশনের জন্য যারা পিক নিতে চাইছেন মান্থলি, উইকলি, এই মান্থলি, কোয়ার্টারলি, 6 মান্থ এবং সব 1 ইয়ারের কিন্তু প্ল্যান এখানে কিন্তু দেওয়া রয়েছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট দিয়ে করা রয়েছে, যেগুলো আপনারা যদি খুঁজে দেখেন বহু জায়গাতে বহু মানুষ এই ধরনের সার্ভিসের সাথে যুক্ত রয়েছেন, বাট তারা কিন্তু অনেক বেশি চার্জেস করে থাকে ফর অপশন, 5 থেকে 10 হাজার টাকা বেয়ার মিনিমাম ইন এ সিঙ্গেল মান্থ। বাট সেখানে কিন্তু এখানে অনেক চিপার প্রাইসে আপনারা আমাদের আই লাভ মানি যে অ্যাপ্লিকেশনটি সেখান থেকে পেয়ে যাবেন। লিঙ্কের ডেসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্কটাও দেওয়া রয়েছে, সেখান থেকে ডাইরেক্ট রিডাইরেক্ট হয়ে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে সেখান থেকে অনায়াসেই পিক পেয়ে গেলে কিন্তু এখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন, যে অপশন এক্সপার্ট পিকের ভেতরে কি কি ডিটেলস রয়েছে। আমি আর আজকে এক্সপ্লোর করছি না, অন্য কোনো একদিন আমি এই আমার আই লাভ মানি যে অ্যাপ্লিকেশনটি এটি নিয়ে একদিন এই ফেসবুক ইউটিউব চ্যানেলে আমি আর একবার আসবো, সেখানে সমস্ত ডিটেলস কিন্তু সেখানে এক্সপ্লোর করতে চলেছি। তো জেনে রাখুন এটা। নেক্সট হচ্ছে ফিউচারের জন্য যেটা রয়েছে ফিউচার এক্সপার্ট ফিক্স, সেখানেও কিন্তু অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট প্রাইসে কিন্তু জিনিসগুলো রয়েছে। অলমোস্ট কিন্তু দিল্লি, বম্বে বা অনেক জায়গাতে আমি দেখেছি যেখানে অলমোস্ট মান্থলি কিন্তু 1 লাখ বা কেউ 50,000 চার্জ করছে, এবং কারো কারো ক্ষেত্রে কিন্তু সেখানে বেয়ার মিনিমাম মান্থলি চার্জ 8 থেকে 10 হাজার টাকা। তো সেখানে কিন্তু আমাদের অনেক চিপার প্রাইস আপনারা পাচ্ছেন। তো অনলেস সেখানটায় কিন্তু আমাদের 3-4টে অপশন খোলা রয়েছে, 3 মাস, 6 মাস, 1 বছর, ঠিক আছে। তো এইভাবে এবং 1 মাস মান্থলি অনলি 2499, মাত্র 2500 টাকায় কিন্তু মান্থলি আপনি পেয়ে যাচ্ছেন, এবং সেখানে দুর্দান্ত সমস্ত সিস্টেম, এবং সেখানে হেজ করে কিন্তু আমরা জিনিসগুলোকে করতে পারি। তো পাশাপাশি আমাদের ইন্ট্রাডে সুইং পিক্সও রেডি রয়েছে, এবং সাথে এভারগ্রিন ধানরাশি স্ট্র্যাটেজি, যেটি হচ্ছে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন জার্নির জন্য আপনাকে হেল্প করবে। এবং সব থেকে চিপেস্ট হচ্ছে আমাদের ইন্ট্রাডে সুইং, যেটা 299 ইন এ সিঙ্গেল মান্থ, একদম সস্তা। 300 টাকার তো বিরিয়ানি খেয়ে ফেলুন, একটা মাস নিয়ে দেখুন না কি হয়। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের ব্যাপার স্যাপার, এটা তো অলরেডি বললাম। যেটা নিয়ে ওয়েবিনার, যারা এখনো অব্দি আমাদের কোর্সে এনরোলমেন্ট করেননি, তো সেই ফ্রি ওয়েবিনার এবং সাথে থাকছে এক্সাইটমেন্ট একটা গিফট, সেটা কিন্তু ওয়েবিনারের শেষে আমি দিতে চলেছি। যারা যারা এই ওয়েবিনারে প্রথম থেকে শেষ অবধি থাকবেন, কাইন্ডলি এনরোলমেন্ট করে নিন। অ্যাটলিস্ট আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন লিঙ্ক পাওয়ার জন্য। এই লিঙ্কটি কিন্তু আপনারা আগামীকাল দুপুর বা বিকেলের মধ্যে পেয়ে যাবেন। সন্ধ্যে 7:30 থেকে রাত 9:30 অবধি কিন্তু আমাদের এই সেশনটা চলবে, 2 ঘন্টার। এবং একদম শেষে কিন্তু ফ্রি গিফট থাকছে, এবং আমাদের যে কোর্সেস গুলি রয়েছে সেই কোর্সেস এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, যে কোর্সেস দুটি, যে ম্যাচ ট্রেন প্রাইস অ্যাকশন অ্যান্ড ইন্ডিকেটর স্ট্র্যাটেজিস এবং ম্যাচ ট্রেন ফিউচার অ্যান্ড অপশন স্ট্র্যাটেজিস। তো মেইনলি আমি এটার উপরে ফোকাস করবো, যারা একদম নভিস তাদের জন্য এটা হচ্ছে বেস্ট অপরচুনিটি। তো সেগুলো নিয়ে অনেক রকম অফার টফারও আগামীকাল সন্ধ্যেবেলা দেওয়া হবে বা থাকবে। তো যারা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের উদ্দেশ্যে অ্যাটলিস্ট এটা বলা, এবং তাদের জন্য স্পেশাল কিন্তু কিছু ছাড় দেওয়ার ব্যবস্থা আমি করব। এবং সেখানে ইন্ট্রাডে পজিশনাল সুইং স্ট্র্যাটেজিও শেখানো হবে, এবং সবার শেষে কিন্তু এর সাথে কিন্তু ফ্রি বোনাস, যেটা সবার শেষে কিন্তু এন্ড অফ দ্য সেশন আই উইল বি অ্যানাউন্স অন টুমরো অ্যারাউন্ড 9:15 to 9:30, আমি কিন্তু সেটা বলতে চলেছি। তো প্রত্যেকে অপেক্ষায় থাকুন আগামীকালের জন্য, এবং যারা যারা লিঙ্কের অপেক্ষা করেছেন কাইন্ডলি আমাকে একটা মেসেজ করুন এই নাম্বারে 9239515665।
এই নাম্বারে কিন্তু নিচে দেওয়া রয়েছে, আপনারা আমার পেজে গেলেই সেটা পেয়ে যাবেন। তো সেখান থেকে কিন্তু এই নাম্বারে একটা মেসেজ বা সেরকম হলে একটা কল করে নিতে পারেন, দিয়ে একটা মেসেজ ছেড়ে দিন, বা আমি আপনাদের কিন্তু মেসেজ করে জানিয়ে দেবো যে কখন কি শিডিউল কিভাবে আছে। তো সেই জুম লিঙ্ক অনলাইন সেশনের মাধ্যমে কিন্তু বাড়ি বসে জিনিসটা দেখুন, আরো 5 জনকে নিয়ে বসে দেখুন ফ্রিতে। এর থেকে ভালো কিছু আর দেওয়ার মতন আমার কাছে আপাতত রেগুলার এমনি দিচ্ছি। আজকেও দেওয়ার জন্য কিন্তু আমি আবার এসেছিলাম ইন অ্যাডভান্স 1 ডে বিফোর। ঠিক আছে, যেদিনকে আমাদের স্পেশালি উইকলি মার্কেট অ্যানালিসিস হয় তার কিন্তু একদিন আগে আমরা তার জন্য সেশনটাকে কন্ডাক্ট করেছিলাম আজকে। ওকে, ওকে, চলুন তাহলে প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমাদের দেখা হচ্ছে আগামীকাল, যারা যারা জয়েন করেছেন আমাদের স্পেশাল ওয়েবিনারের সেশন। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং টু এভরিওয়ান। গুড ডে, গুড নাইট সকলকে।